আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সূচক ও লগারিদম অধ্যায়ে যে পূর্বে একটা সৃজনশীল করানি হয়েছিল, এটার গ নাম্বার প্রশ্নটা বাকি ছিল। তো আমরা এটা এখন সমাধান করার চেষ্টা করবো। সবাই মনোযোগ সহকারে দেখো। তাহলে দেখো আমরা লিখতে পারি স্যারের কি ফার্স্টে। আমরা কিন্তু এটার পূর্বে ভিডিও একটা করাইছি, এখন সেকেন্ড যে ভিডিওটা এটা আমরা করতেছি। এখন খেয়াল করে আমরা লিখি, দেওয়া আছে কি স্যার বলো সাইন স্যার a ইকুয়াল টু 6 টু দি পাওয়ার p প্লাস q এবং b ইকুয়াল টু কি আছে 6 টু দি পাওয়ার q প্লাস r, ঠিক আছে, কমা c ইকুয়াল টু কি আছে স্যার বলো সাইন r প্লাস p। ওকে, এরপরে খেয়াল করেছে আমরা লিখতে পারি স্যার। এখন আমরা তো দেওয়া শেষ, এখন আমরা প্রশ্ন লিখে কি আছে, তাহলে প্রশ্নটা কি স্যার বলো সাইন a b p প্লাস p মাইনাস নানি p মাইনাস r ইনটু কিটা bc q মাইনাস p ইনটু ca r মাইনাস q। সো এইটার মান আমরা কি করতাম 1 প্রমাণ করতাম। আমরা সুন্দর করে দেখার চেষ্টা করি। তাহলে খেয়াল করো, এই জায়গাতে আমরা কি করতে পারি স্যার বলো সাইন, কি করা যায়, এখানে এর মান বসাই। কার মান? তাহলে এর মানটা কি স্যার বলো সাইন, হ্যাঁ তাহলে লেখো স্যার এর মান হচ্ছে 6 টু দি পাওয়ার কি a প্লাস p প্লাস q, তারপরে ইনটু দাও যা b এর মান কি স্যার বলো সাইন, হ্যাঁ 6 টু দি পাওয়ার q প্লাস r। ওকে, ব্র্যাকেট দিলাম, দেওয়ার উপরে পাওয়ার কি লিখতে পারি স্যার বলো সাইন, যে পাওয়ারটা আছে p মাইনাস r। ওকে, পরে ইনটু দাও, এটা হচ্ছে b এর মান কত স্যার বলো সাইন, b এর মান কত 6 টু দি পাওয়ার q প্লাস r ইনটু তারপরে কি আছে c এর মান কত, এই যে 6 টু দি পাওয়ার r প্লাস p। ওকে, টু দি পাওয়ার কত আছে, এটার হোল পাওয়ার কত, এটা হলো তোমার 2 নাম্বারটা, তাহলে q মাইনাস p এটা, ঠিক আছে। 3 নম্বরে যাও, 3 নম্বরে c এর মান কত স্যার বলো সাইন, 6 টু দি পাওয়ার r প্লাস p, এই যে 6 টু দি পাওয়ার c এর মান 6 টু দি পাওয়ার r প্লাস p, পরে ইনটু আবার 6 টু দি পাওয়ার এই যে তোমার কি আছে স্যার এর মান কত, হ্যাঁ 6 টু দি পাওয়ার কিটা এর মান হচ্ছে তোমার p প্লাস q, পরে ব্র্যাকেট আমার কিটা উপরে কি হইতে পারে, হ্যাঁ এই যে r মাইনাস q। ওকে, আচ্ছা আমরা কি এতটুকু জায়গা বুঝতে পারছি? এখানে কিচ্ছু করি নাই স্যার, জাস্ট খালি মান বসাইছি জায়গায় জায়গায়, ঠিক আছে। এরপরে আমরা ওই উপর লাইনটা মিটাই নেই, উপরের জায়গাগুলো আমরা মিটাই, পরে এটা অনেক বড় হইব, এটা আমরা উপরে করার চেষ্টা করি। হ্যাঁ, তাহলে উপরে মিটাই নিই, দেখো। আচ্ছা, তাহলে এতটুকু কি আমরা সবাই বুঝছি তো? আচ্ছা, তাহলে আমরা শুরু করি। আচ্ছা, তাহলে এরপর থেকে আমরা করি। আচ্ছা, এরপরে কি করা যায় স্যার বলেছেন যে স্যার এরপরে কি করা লাগে, দুইটা বেস থেকে আমরা একটা বেস কমন নিই, নিলে পাওয়ারটা কি দেবে স্যার বলেছেন, যোগ হবে। যোগ হলে কি হয় স্যার, হ্যাঁ এই যে এটা আছে না, এটা আর গুণ থাকায় পাওয়ারটা যোগ হয়ে যাব। তাহলে যোগ হচ্ছে কি স্যার বলেছেন কিউ, এটা হচ্ছে কিউ প্লাস আর, তাহলে কিউ প্লাস কিটা আর, ঠিক আছে না। পাওয়ার কত স্যার বলেছেন পি মাইনাস আর ইনটু এই দুইটা বেস থেকে আমরা কি করব, একটা বেস কমন নিব। তাহলে কি নিলে স্যারের কি থাকে স্যারের বলছেন, উপরে কি থাকে স্যারের বলছেন কিউ প্লাস আর, পরে এই যে গুণ থাকায় প্লাস, পরে কি স্যার আর প্লাস পি, পরে উপরে পাওয়ার কত স্যারের বলছেন কিউ মাইনাস পি। ওকে, পরে আবার সেম আমরা দুইটা বেস থেকে একটা বেস কমন নেই, নিলাম কমন, উপরে পাওয়ারটা যোগ হয়ে যাব না, আর প্লাস পি, পরে কি আছে প্লাস পি প্লাস কিউ, ঠিক আছে। উপরে পাওয়ার কত আর মাইনাস কিউ। এই দুই জায়গায় কি আমরা বুঝতে পারছি, হ্যাঁ তিন সেটটা মিটাই দিই আমরা। আচ্ছা, এখন খেয়াল করে আমরা কি করতে পারি স্যার, এখানে দেখো এর ভিতরে কি করা যায় না, এর ভিতরে আমরা যোগ করে নেই যেটা মিলে। দেখো এখানে কি আছে কিউ এবং কিউ দুইটা আছে, তাহলে আমার কি দেখবে স্যার 6 নিচে উপরে হলো পি প্লাস 2q, ঠিক আছে না, কারণ যোগ করলে 2 স্কয়ার দিতে না, স্কয়ার গুণ করলে হয়, ঠিক আছে। আর প্লাস হচ্ছে কি আমার আর, তাহলে উপরে পাওয়ার কি স্যার বলেছেন আর ইনটু এখানে আমরা কি করতে পারি স্যার বলেছেন 6,
তাহলে আমরা কি যোগ হয়, কিউ তো সেম থাকবো আর টু আছে মানে আর আছে দুইটা, এই জন্য টু আর প্লাস হচ্ছে আমার পি। ওকে, উপরে কি স্যার বলছেন কিউ মাইনাস পি, এখানে সেম করতে পারি স্যার। হ্যাঁ, আর প্লাস কি আমার টু পি, যে পি একটা একটা যোগ করলে কয়টা হয়, দুইটা পি প্লাস হইলে আমার কিউ, এগুলো একটা, এই জন্য এটা যোগ করা যায় না, উপরে যা আছে সেম রাখলাম। ওকে, এতটুকু পর্যন্ত আমরা কাজ শেষ। এখন দেখো আর কোনোভাবে শর্ট করার কোনো সিস্টেম আমার কাছে নাই। এখন আমরা কি করবো জানি স্যার, এই যে পাওয়ার দিয়ে পাওয়ারে আমরা কি করবো, গুণ করে দিব। এটা অনেক বড় হইব, সবাই একটু সুন্দর করে দেখো কি লিখতে পারি। শোনো, এখন আমরা কি করতে পারি, আচ্ছা এতটুকু জায়গা সব আমরা বুঝছি না। এখন আমরা কি করতে পারি স্যার, বলো স্যার ওই যে ওই প্রথম অক্ষর দ্বারা প্রথমটা দ্বারা সবটি আমরা গুণ করবো পাওয়ারে, কারণ পাওয়ারে পাওয়ারে গুণ হয়। তাহলে আমরা কি লিখি স্যার, স্যার 6 পি দিয়ে পি রে গুণ করলে লিখতে হয় পি স্কয়ার, ঠিক আছে না? তারপরে এই যে এটা দ্বারা আমি, কারণ এটাও প্লাস এটাও প্লাস, মানে এটা যেহেতু প্লাস আর সবগুলা প্লাস, তাহলে বাকি সব এই প্রথম তিনটাই প্লাস হইব। ওকে, এখন এই 2 দ্বারা যদি পি রে গুণ করি তাহলে কি দেব স্যার, সাইন প্লাস দেয়া 2p, হ্যাঁ কিউ পি, 2 কিউ পি। তাহলে যদি আবার r দ্বারা আমরা গুণ করি তাহলে কি দেব স্যার, সাইন আর পি, ঠিক আছে? তাহলে শেষ, এই পির সাথে আমার গুণ করা। এখন দেখবো আমরা কার সাথে গুণ করবো স্যার, বলো সাইন, এখন করবো কার সাথে, আর এর সাথে। তাহলে আর এর সাথে আর এর আগে মাইনাস আর বাকি সবগুলোর আগে প্লাস, তাহলে চিহ্ন ভিন্ন, তাহলে সবগুলাই মাইনাসে দিব। তাহলে আমরা যদি পি দ্বারা আর পি দ্বারা আর রে গুণ করি তাহলে কি দেব মাইনাস পি আর। ওকে, তাহলে আমি পি এটা দ্বারা আমি আর রে গুণ করি তাহলে মাইনাস 2 কিউ আর। যদি আমরা এইটা দ্বারা আর রে গুণ করি তাহলে এটা প্লাস এটা মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস আর স্কয়ার। ওকে, পরে ইনটু, এটার কাজ আমার শেষ। তারপরে যদি সেকেন্ডটা সেম ভাবে আমরা যদি কিউ দ্বারা কিউ রে গুণ করি, এই প্রথমটার আগে গুণ করবো, পরে দ্বিতীয়টার আমরা গুণ করবো। তাহলে কিউ দ্বারা কিউ রে গুণ করলে কি স্যার বলে চাই 6 তো বেস ঠিক থাকবো, কিউ স্কয়ার, পরে প্লাস কিটা আমার এই যে 2 দ্বারা পি 2 আর কিউ। তাহলে আমি কি করি স্যার বলে চাই, পি দ্বারা এটা গুণ করি তাহলে কি দেব, সবগুলো যেহেতু প্লাস, এটাও প্লাস এই সবগুলা প্লাস, এই জন্য সবগুলোর আগে দিয়ে আমাকে দেবে প্লাস এই পি কিউ, যেটা স্যার বলে প্লাস পি কিউ। এখন দেখবো আমরা মাইনাস পি, এই যে কিউ পি দ্বারা আমরা এই সবগুলো আমরা কি গুণ করবো, এটা মাইনাস আর সবগুলা প্লাস, প্লাস মাইনাস অটোমেটিক সবগুলা মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? এখন যদি আমরা কি করি স্যারের কোসাইন, এটাতে এটা গুণ করি তাহলে কি দেব স্যারের কোসাইন মাইনাস পি কিউ, লেখলাম সাজায় পি কিউ, এটাতে এটা গুণ করলে দিতে মাইনাস 2 আর পি, পরে মাইনাস কি দেব স্যারের কোসাইন এই পি দিয়ে পি গুণ করলে মাইনাস পি স্কয়ার। ওকে, ঠিক আছে? এখন দেখো এটা এদিকে আইলাম, এখন যেটা আরেকটা স্টেপ বাকি রয়েছে সেটা আমরা কি করবো, গুণ দিয়ে আমরা নিচে আনি লিখব, যেটা আমরা জায়গা নাই, তা গুণ দিয়ে আমরা কি করব স্যার বলে চাই ওটা নিচে আনি লিখব। তো নিচে আনতে হলে কি হয় স্যার, কি বলে তিনটা, এই যে আমরা লিখি 6, এইটা সবাই একটু বলো সাইন কি হইতে পারে, একটু সুন্দর করে বলো সবাই কি হইতে পারে। প্রথমে যে এই এখন দেখো এটা প্লাস আর বাকি সবগুলা প্লাস, এইজন্য এটার সাথে সবগুলা গুণ করলে সবগুলাই প্লাস হইবে। তাহলে আর গুণ করলে কি স্যার বলে চাই আর স্কয়ার প্লাস কি দেব স্যার 2 দ্বারা আর এর গুণ করলে 2p আর প্লাস আমি পি দ্বারা এটা গুণ করলে কি দেব, কিউ দ্বারা এটা গুণ করলে কিউ দ্বারা এটা গুণ করলে কিউ আর হইব, ঠিক আছে না? শেষ, যেহেতু এটা মাইনাস আর বাকি সবগুলা প্লাস, এজন্য কি দেব সবগুলা মাইনাস হয়ে দিব। কারণ দেখো এটা গুণ করলে কি দেব স্যার এর কোসাইন, এটা মাইনাসের এটা প্লাসের, প্লাসে মাইনাসে মাইনাস কি দেব আর কিউ, পরে এটা দ্বারা এটা গুণ করো তাহলে কি দেব এটা মাইনাসে এটা প্লাসের, তাহলে মাইনাস 2p কিউ, পরে দেখো এটা গুণ করলে কি দেব স্যার এটা প্লাসে এটা মাইনাসের মাইনাস কিউ স্কয়ার। ঠিক আছে, আমরা কি বুঝতে পারছি, সবাই বুঝছে? তাহলে দেখো এরপরে আমরা কি বলছি, তিনটা বেস থেকে একটা বেস কমন নিব, তাহলে একটা বেস আমরা কমন নিতে লিখি স্যার 6 কমন নিলাম, নেওয়া যেহেতু সবগুলো গুণ আছে সবগুলো পাওয়ার কি দিয়ে দিব, যোগ হয়ে যাব। তাহলে এই পাওয়ারটা আগে আমরা লিখি ইলেকট্রিক স্যারের কোসাইন পি স্কয়ার প্লাস 2 কিউ পি প্লাস কিটা আর পি মাইনাস পি আর মাইনাস 2 কিউ আর মাইনাস আর স্কয়ার। ওকে, পরে গুণ দেখায় প্লাস এই পাওয়ারটা লিখবা কি স্যারের কোসাইন কিউ স্কয়ার প্লাস 2 আর কিউ, পরে প্লাস পি কিউ মাইনাস পি কিউ মাইনাস 2 আর পি মাইনাস পি স্কয়ার, ঠিক আছে না? পরে আবার প্লাস দেখি লিখুন স্যারের কোসাইন, প্লাস যত বাকিটা লিখুন, পরে প্লাস দেখলি স্যারের কোসাইন আর স্কয়ার প্লাস 2p আর প্লাস কিউ আর মাইনাস আর কিউ মাইনাস 2p মাইনাস কিউ আর, ঠিক আছে না? দেখো এই যে এটা লিখলাম আমরা, মানে এই যে এটা লিখলাম প্রথমে, লেখার পরে এখানে গুণ থাকায় প্লাস দিলাম, এটার মাঝখানে আর স্কয়ার পরে প্লাস দিয়া বাকি পুরোটা লিখছি,
দেখার পর আবার প্লাস দিয়ে পরে বাকি পুরোটা লিখছি। ঠিক আছে, এখন যদি আমরা খাটাখাটি করি সবগুলাই কিন্তু কাটে, আমরা 4 থেকে 5টা কাটবো, যেহেতু অনেক লম্বা হওয়ার সম্ভাবনা আছে, তোমরা বাকিরা দেখে নিবা। তো আমরা একটা দুইটা তিন দুই তিনটা কাটি। দেখো পি স্কয়ার কি আছে প্লাসে, দেখো কাটলাম পি স্কয়ার প্লাসে, পি স্কয়ার কে মাইনাসে আছে নি স্যারের কোসাইন, এই যে এটা আছে মাইনাসে, একদমই কর্নার মাইনাসে। ঠিক আছে না? আর একটা কাটি আমরা 2qp প্লাসের, 2qp মাইনাসে আছে দেখো সাইন নিচে, এই যে এটা না, এটা এবং এটা কিটা খাটে, গুণ সম্পর্ক উল্টাপাল্টা কোন প্রবলেম নাই। তার মানে স্যার সবগুলাই কম বেশ খাটবো। দেখো এখানে কি আছে, কিউ স্কয়ার আছে, এই যে প্লাসের, এই যে মাইনাসের। ঠিক আছে না নি, পি কিউ প্লাসের, পি কিউ দেখো মাইনাসের। ঠিক আছে না? তাহলে আমরা জানি কি আর স্কয়ার মাইনাসের, আর স্কয়ার প্লাসের, তাহলে সবগুলাই কম বেশ কাটবো। ঠিক আছে না? কাটাকাটি করলে আমরা কি থাকে স্যারের কোসাইন, সবগুলা কাটি যায়। সবগুলা কাটলে উপরে কি থাকে স্যারের কোসাইন, উপরে থাকে 6 টু দি পাওয়ার 0। তাহলে আমরা জানি কি কোনো কিছুর উপর যদি 0 হয় তাহলে এটা आंसर কত হয় 1। তাহলে আমরা বলছি 1 প্রমাণিত করার লাগি আমরা কি লিখবো, প্রমাণিত। ঠিক আছে, আমরা কি সবাই বুঝতে পারছি? দেখো এখানে যদি কেউ কোনো প্রশ্ন থাকতে পারে থাকে তাহলে স্যারের কি করতে পারো, বলতে পারো। ওকে।